নাটক কম করো প্রিয়, এ কথাটা যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকে আমার মুখে সারাক্ষণই নাটক কম করো প্রিয়, নাটক কম করো প্রিয়। বিশেষ করে আমি আমার স্বামীকে বলি, যখন কিছু আনতে বলি তখন যদি বলে যে এখন না, পরে পাওয়া যাবে, পরে না, তখন পাওয়া যাবে, তখন নেমে বলি নাটক কম করো প্রিয়, আমি যেটা আনতে বলছি সেটা আনো। কেউ না, আমার মেয়ে যদি আমাকে জ্বালায় তখন আমি বলি যে নাটক কম করো প্রিয়, বেশি জ্বালিও না। আর আমি আমার মেয়েকে, আমার স্বামীকে যে পরিমাণ জ্বালাই, এই পরিমাণ যদি অন্য কারো জ্বালাইতাম, পিসের মধ্যে দুইটা গা দিয়ে পিতকেরা ফেলাই দিত, কেউ আমার কথা শুনতো না। একটা বেটা মানুষ আছে যে আমার কথা শুনে আমি তারে শুনাইতে পারি, অন্য কাউরে আমি শুনাইতে পারি না। সবাই কেউই কথা শুনে না। কে কথা শুনবে না কন্ত? কথা তো একটু শুনতে পারে, তাই না? কেউই কথা শুনে না, খালি আমার জামাই বাদে। এ বেটারে আমি পাইছিলাম দেহা একটু কথা শোনাইতে পারি, নাহলে তো হইতোই না। কি যে হইতো আমার জীবনে, আমি খালি তাই ভাবি, বুঝছেন? বেটা যদি বিয়ার আগে বুঝতো যে না এত জ্বালামো, তাহলে তো কোনো দিনও বিয়া করতো না, বুঝছেন নাকি? এই যে হলুদ মরিচ তেল দিয়া যেমন পোড়াইতেছি, হেমন আমার জামাইয়ের জীবনটাও পোড়াই 24টা ঘন্টা। বেটা জানি কবে আমার বাপের বাড়ি নিয়ে ফালায় থুই আসে, বুঝছেন নাকি? ফালা আপনার লগে মনে হয় নাকি আমার একটু জানায়েন তো। আমার স্বামীটা তো আমি 24 ঘন্টাই জ্বালাই। এই যে আপনার হাতে আমি কথাটি কইতেছি, উনি যদি জানে আবার কেউ তুমি এটি কেন বললা, কেন বললা, কেন বললা, বুঝছেন? এরকম একটা ব্যাপার। আর আমার স্বামী আমার সাথে ভালো আছে, ভালো ব্যবহার করে, এটা দেখে আমাকে পাড়া প্রতিবেশী তো জইলা পুইরা ছাই হয়ে যায়। কে এটি করে, কে ভালো ব্যবহার করুন লাগবো, বুঝছেন? আপনার কাছে নাকি বাসার আশেপাশে এরকম সাতচন্নি জানায়েন তো আমারে, সাতচন্নি থাকলে। এই যে দেখেন, এখন আমি রাত্রের জন্য রান্না করতেছি খিচুড়ি। সে অফিস থেকে এসে বললো যে রান্না করো খিচুড়ি। আমি রান্না করছি ভাত, কেন রান্না করো খিচুড়ি। এখন কী করুম, ভাত ফ্রিজে ঢুকাইয়া থুইয়ে এখন আইছি খিচুড়ি রাঁধতে। এরকম কার কার জামাই জ্বালায় কোন তো? আমি বললাম আমি ওনারে জ্বালাই, এখন উনি আমারে জ্বালাইতে আসলো। এটা কি হইলো? রাতে 12টা বাজে বলে যে রান্না করো খিচুড়ি। কার জানে সয় এরকম আফারা, বলেন তো? আমার তো ভালোই লাগে না। আর তার উপরে আছে একটা বাচ্চা দিনভর করে টে 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 টে, এই কাম, আর কোনো কাম নাই। আপনাকে যে আমি যে ফাও ফাও কথাটি কইলাম, জ্ঞানটি দিলাম, এর জন্য আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভবিষ্যতে আর এরকম জ্ঞান পাবেন, বুঝছেন? আপনারা কারা কারা স্বামীর সাথে এরকম করেন আমারে জানায়েন তো। এই যে আমার খিচুড়ি লাইটা চেড়ে দিলাম, পানি দিয়া চাপ দিয়ে বসায় থুয়ে যাবো ঘরে থুয়ে যাবো। দেখুন যেন বাপ বেটি কী করে, বুঝছেন নাকি আপনারা? আর আপনারা কোন তো আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখা চলে যানকে ঠেলে দিয়ে, হ্যাঁ? ভিডিওটা দেখে তারপরে একটা কমেন্ট করে, সুন্দর করে কমেন্ট করে থুয়ে তারপর যাবেন। আমি আপনাকে এই কমেন্টের গিয়ে রিপ্লাই দিব না। ভিডিও না দেখে আগে চলে যান আপনারা। কেন চলে যান আপনারা? আপনাকে ভদ্রতা নাই? ভদ্রতার পরিচয় দিয়া আমার ভিডিওটা সামনে আসলে সম্পূর্ণটা দেখবেন, দেখে তারপর চলে যাবেন, বুঝছেন নাকি আপনারা? আজকে থেকে যদি কথা না শোনেন তাহলে কিন্তু আপনাকে বাসায় গিয়ে আমি খবর করুম। প্রত্যেকজনের বাসা খুঁজা বাই করে তারপর দেখুন যেন আমার সাথে এরকম কিসের জন্য করছেন। আজকে আপনি আমার ভিডিও ঠেলা দিয়ে থিয়ে চলে যেতেছেন না দেখা, কালকে দেখবেন আপনার ভিডিও একদিন ঠেলা দিয়ে থিয়ে চলে যাবো না দেখা, তখন আপনি কি করবেন? এর জন্য আমার ভিডিওটা আপনি দেখা কমেন্ট করে রেখে দেবেন। আমি আপনার ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে ফলো দিয়ে থুয়ে আসবো। আর ইউটিউবে হলে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবো, ঠিক আছে? আমার কথাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিন ফিরি। এখন আমি খিচুড়িটা চাপ দিয়ে থুয়ে গেলাম ঘরে, আমার বাচ্চা কান্না করতেছে। হ্যাঁ, এখন আইসা দেখে এই যে মোদিতে কোনো ক্লিপ নেওয়া হয় না, এখন এই যে খিচুড়ি হয়ে গেছে, মাংসগুলি ভেজে ফেলছি, ওইখানে মেয়ের খাওয়ানো বসিয়ে দিয়েছি। এখন এগুলি হলে চলে যাব ঘরে আমরা। এই যে আমাদের খিচুড়ির ফাইনাল লুক। হ্যাঁ, এখন খিচুড়ি দিয়ে মুরগির মাংস দিয়ে রাতে ভাত হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা সামনে বলে